মরণের আগেই ভালো হতে হবে। আমাদের জীবনটা খুবই সামান্য, খুবই ছোট্ট। এই জীবনে আমাদেরকে কেবলমাত্র পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। এটা পরীক্ষার হল। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, আমি আল্লাহ মাউতা মরণ সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা হায়াত সৃষ্টি করলাম। কয়টা কথা আল্লাহ বললেন? বলেন দুইটা। আলোচনা বুঝে কিছু অন্তরের পকেটে করে নিয়ে যাবেন, ঠিক আছে তো? নাকি খিচুড়ি আর বিরিয়ানি নিয়ে যাবেন? হ্যাঁ, কিছু বাড়ি নিয়ে যান, অনেক লাভ হবে, অনেক লাভ হবে। হ্যাঁ, আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। দুইটা কথা। একটা হলো আমার আপনার মরণ, আরেকটা হলো আমার আপনার জীবন। ব্যক্তিগতভাবে চিন্তা করলে দেখা যায় আমার আপনার জীবন আগে, মরণ পরে। কিন্তু আল্লাহ বললেন মরণ আগে, জীবন পরে। এক নাম্বার কথা হচ্ছে সূরাতুল বাকারা আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধর তুমি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তোরা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना। মুসাফির খানা, পুরা জীবনটা আমি মুসাফির হিসেবে আমাকে কাটাতে হবে। এ জীবন ছেড়ে পরকালে আমাকে পাড়ি জমাতে হবে। এ জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সে জীবনের কাছে, সেটা কিয়ামতের ময়দান। সেটা কিসের ময়দান? কিয়ামতের ময়দান। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ কিয়ামত কায়েম করব। কিয়ামত দুই প্রকার, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মরে যায়, আল্লাহ নবী বলেন, তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। মানুষ যখন মরে যায় তখন মানুষের হয়তো শান্তি শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী অন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন, 3 কাজে দেরি করবা না। কয় কাজে? 1 নম্বর, নামাজের সময় যখন হয়ে যাবে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও। নামাজের সময় যখন হয়ে যায় আমরা অবহেলা করতে থাকি। সৌদি আরবে আমি একবার কাবা শরীফের সামনে দিয়ে যাচ্ছিলাম, ঠোঁট ফেটে গেল। গরমের সময় সৌদি আরবে গরমে ঠোঁট ফাটে, আমাদের দেশে তো শীতের সময় ঠোঁট ফাটে। মেরিল চালাম, একটা মেরিল আমার কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নামাজের দিকে আসো। কিসের মেরিল? এখন মেরিল দেওয়া হবে না, কারণ নামাজ আগে না ব্যবসা আগে? কি আগে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার কি আছে? নামাজ আছে। আল্লাহ বলছেন, فإذا قضيت الصلاة
فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আল্লাহ বলছেন নামাজের সময় যখন হয়ে যাবে নামাজকে আদায় করো। নামাজে যারা অবহেলা করে, নামাজ যারা পড়ে না, কিয়ামতের ময়দানে জান্নাতি এবং জাহান্নামী উভয়ের মধ্যে আল্লাহ সাক্ষাৎ করায় দিবেন, মোলাকাত করায় দিবেন। সূরা মুদ্দাসসির আল্লাহ বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين জান্নাতীরা সেদিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, একই এলাকায় ছিলাম, একই এলাকায় ব্যবসা করেছি, একই সাথে রাজনীতি করেছি, একই সাথে চলাফেরা করেছি, সব কিছু করলাম একসাথে, ঘুমালাম একসাথে, চললাম একসাথে, কিন্তু আজকে আমরা জান্নাতে আসলাম আর তোমরা জাহান্নামে কেন? সেদিন জাহান্নামীরা যেই জবাব দিবেন, বিশেষ করে 4টা জবাব জাহান্নামীরা দিবেন, সেগুলো আল্লাহ কোরআন শরীফের সূরা মুদ্দাসসিরে তুলে ধরলেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে 1 নম্বরে আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ যারা পড়ে না এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এরা পৃথিবীর সবচেয়ে কি মানুষ? নিকৃষ্ট মানুষ। একজন সন্তানকে আপনি বিয়ে করাবেন, বিয়ে করানোর সময় আপনি গঠক আপনাকে বলল মেয়েটা খুব ভালো, মেয়েটা কি খুব ভালো, তো ভালো হইলো মাশাআল্লাহ, ভালো, বাড়ি কোথায়? কই ময়মনসিংহ। আপনি বললেন চাইছিলাম গাজীপুরে বিয়ে করাইতে, ময়মনসিংহ হয়েছে, ভালো হইলে সমস্যা নাই, গুণ কেমন মেয়ে? ঘটক সাহেব বলতেছে যে মেয়েটা মেট্রিক পরীক্ষায় পড়া, ময়মনসিংহ জেলায় পাস। এরপরে চেহারা 10 জনের ভিতরে একজন, এত সুন্দর, বেশি লম্বাও না, বেশি বাটিও না, এরপরে বেশি মুঠাও না, বেশি মুঠ হইলেও সমস্যা, বেশি একবারে হ্যাংলা পাতলাও না, মোটামুটি খুব ভালো, লুডুস পাক করতে পারে, শ্যামাই রান্তারে, গরু গুস্ত পাক করতারে, পিঠা বানাইতারে, ভালো মাশাআল্লাহ। তো আপনি বললেন ভালো যেহেতু তাহলে তো ভালোই মাশাআল্লাহ। বিয়ে করার সময়, পাত্রী দেখার সময় চিন্তা ভাবনা করতে হবে, কারণ আপনার সন্তান যার পেট থেকে আসবে ওই চিন্তা করতে হবে, আপনার বংশ বিস্তার যার গর্ভ থেকে হবে সেই চিন্তা আপনাকে বিয়ের সময় করতে হবে। কোন সময়? সন্তান যদি ভালো চান তাহলে আল্লাহ নবী বলেছেন বিয়ে কর ভালো দেখে। বিয়ে করো কি দেখে? ভালো দেখে। আল্লাহ নবী বলেন 4টা জিনিস দেখে মানুষ বিয়ে করে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাদফার বিদাতিদ দ্বীন। নবী বললেন একটা হচ্ছে মানুষ তার সম্পদ দেখে বিয়ে করে, বংশ দেখে বিয়ে করে, ধন সম্পদ দেখে মানুষ বিয়ে করে, আরেকটা হচ্ছে দিনদারিতা দেখে মানুষ বিয়ে করে। আল্লাহ নবী বললেন দিনদার মেয়েকে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে কি আজকে দিনদার দেখে? বিয়ের সময় কি দেখে? যৌতুক কয় টাকা দিবেন, মোটর সাইকেল কয়টা দিবেন, হ্যাঁ প্রাইভেটকে দিতে পারবেন কিনা, খাট আলমারি, হ্যাঁ সব দিতে পারবেন কিনা? তো যৌতুক যারা খায়, পায়খানা খাওয়া যেমন হারাম তার চেয়ে বড় হারাম যৌতুক খাওয়া। আপনি যদি কোন আমি খাইছি আপনার ওয়াজ করে কি হবে? দরকার নাই আমার ওয়াজ আপনার শোনান। আপনার কে বলছে ওয়াজ শুনতে? আপনি ওয়াজ শুনলে শুনবেন, না শুনলে নাই। আপনি যদি মানেন আল্লাহর কোরআন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলেন নবী আপনি মানুষকে দিনের দাওয়াত দেন, পিটাই এদেরকে ভালো বানানো যাবে না, কারণ পিটাই তো পুলিশে যখন পিটায় চোর ডাকাত হয়ে বের হয়, আর দাওয়াতের তাবলীগের মাধ্যমে শত শত ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়। কত চোর এই মাহফিলে এসে ভালো হয়ে যায়, কত ডাকাত এই মাহফিলে এসে আল্লাহর কোরআনের তাফসির শুনে ভালো হয়ে যায়। কি শুনে? আল্লাহর কোরআনের তাফসির শুনে, আল্লাহর কোরআনের ওয়াজ শুনে ভালো হয়ে যায়। তাই আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও নবী আপনি মানুষকে ওয়াজ করেন, নসিহত করেন, আপনি উপদেশদাতা, আপনি শাসক নন। এদেরকে আপনি মেরে পিটায় ভালো করতে পারবেন না, কারণ মারে তো বডিতে, আর রোগ হইল অন্তরে। মারে কোথায়? ও তাতে ইস্তানা হয়, পিছলা হয়। ইস্তানা হয় কি হয়? পিছলা হয়। হ্যাঁ যখন পত্রিকা রিপোর্ট আসছে অমুক মেয়ে চুরি করছে, পত্রিকার নাম হয়ে পড়ছে, আর যদি কোনো থানার ওসি সাহেব যদি ঘুষখোর হয় তাহলে তো সুদ ডাকাত হওয়ার জন্য সবচেয়ে বড় সুযোগ পায়। এই জন্য ওসি সাহেবরা যদি ঠিক হয়ে যায় দেশ ঠিক হয়ে যাবে, ঠিক না? পুলিশটা যদি ঠিক হয়ে যায়, প্রশাসন যদি ঠিক হয়ে যায়, দেশ ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, পরিবার
ঠিক হয়ে যাবে ভয়ের চোটে, ঠিক না বেটে? ওসি সাহেবদেরকে ঠিক হতে হবে, পুলিশদেরকে ঠিক হতে হবে, ঘুষ খাওয়া বন্ধ করতে হবে, তা নাহলে সমাজ ঠিক হবে না। সুর করবো যে ওসি সাহেবের 20,000 দিলেই হয়, তা আমি 1 লাখ টাকা চুরি করে ওসি সাহেবের 20,000 দিব, শেষ হয়ে যাবো, খালাস, ঠিক না বেঠে? টঙ্গিতে একবার আমির সাহেবের সাথে সাতক্ষীরা একটা চিল্লাতে গেলাম আমি। যাওয়ার পরে আমাকে যুবক, সব যুবক, তো কয়েকজন বলল যে উনি আমির সাহেব ডাকাত ছিল আগে, টঙ্গিতে অনেক ডাকাত, তো উনি বললো টঙ্গীর একজন শীর্ষ ডাকাত উনিও। তাই আমি বললাম এত সুন্দর, এত ভালো, এখন আমাদের জামাতের আমির শাহ। বলতে চাই আমির শাহ হওয়ার কারণ হচ্ছে উনি দাওয়াতে তাবলিগের মেহনত করতে করতে দাওয়াতে তাবলিগ ইজতেমার ময়দানে এসে কোরআন সুন্নাহর কথা শুনে উনি এখন এমন তার আচরণ, এমন আখলাক, এমন আমল যে এখন যারা নাকি ভালো মানুষ তাদের আমির হচ্ছেন উনি। জোরে কোন আলহামদুলিল্লাহ। তো এই জন্য ফুজাইল ইবনে আয়াজ ডাকাতের সর্দার প্রথমত অবস্থায় সারা রাত ডাকাতি করে ডাকাত সব পীরে পাঠাই দিয়েছে, যাও ডাকাতি করো, আর উনি জঙ্গলে বসে বসে তাহাজ্জুদ করে। ডাকাত হইলেও ভালো, হ্যাঁ, এরকম ডাকাতি তো এখনো পাওয়া যায় না। ডাকাত আবার তাহাজ্জুদও পড়তেছে। চিন্তা করে দেখেন, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কত আল্লাহর ওলি ছিলেন, যার নাম বললে এখন পৃথিবীর বিশ্ববিখ্যাত ওলিরা পর্যন্ত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওজন দোয়া করেন। আল্লাহু আকবার। গভীর রজনীতে ডাকাতি শেষ করে যেই মাত্র বাড়িতে যাচ্ছেন, বাড়িতে যাওয়ার আগে আরেক বাড়ি থেকে আরেকটা ঘর থেকে কারি সাহেবের কণ্ঠে তেলাওয়াত বেজে উঠল। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর কত চুরি করবা, আর কত ডাকাতি করবা, এখনো কি আল্লাহর ভয় অন্তরে আসে না? মরতে হবে না? যেই মাত্র আয়াত তেলাওয়াত করছে, কারি সাহেব বাড়িতে না, ফুজাইল ইবনে আয়াজ বাড়িতে না গিয়ে কারি সাহেবের দরজার সামনে, কারি সাহেব দরজা খোলেন। কারি সাহেব কই, কে? আমি ফুজাইল ইবনে আয়াজ। উরে বাবারে, আপনি এত বড় ডাকাতের লিডার হয়ে আপনি আসছেন আমার কাছে, কি চাই? আমি তো গরিব মানুষ, কোরআন তেলাওয়াত করতেছি, কোনো ক্ষতি করবো না আপনাকে। সুবহানাল্লাহ। দরজা খোল। কারি সাহেব, যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করছেন, এই আয়াতটা আরেকবার তেলাওয়াত করে আমার শোনান। কোরআনের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন কিভাবে হয়, কোরআন মানুষকে কীভাবে জান্নাতের দিকে নিয়ে যায়, এটাই আজকে আমার ওয়াজের মূল সাবজেক্ট। এটাই কিভাবে কোরআন কিভাবে জাহান্নামের পথ থেকে মানুষ জান্নাতের দিকে নিয়ে যায়, কোরআন কিভাবে অন্ধকারের পথ থেকে মানুষকে আলোর পথে নিয়ে যায়, এটা হচ্ছে আজকের আলোচনার মূল সাবজেক্ট। ফুজাইল ইবনে আয়াজ বলছেন আরেকবার তিলাওয়াত করেন। কারি সাহেব ভাবতেছেন যে আরেকবার তিলাওয়াত করলে না জানি আমারে মারে। কারি ডাকাইতে অনেক সময় তো আমাদের কাছ থেকে রাত বেরোতে অনেক সময় ডাকাইতেও করে। ডাকাইতে করার সময় ডাকাইতে করে পরে জিজ্ঞেস করে আমরা ভালো না খারাপ, তখন তো সার্টিফিকেট ভালোই দিব, যেরকম ঠিক না বেঠে? তখন তোকে ঠিক আছে, আমরা মাশাআল্লাহ ভালোই মানুষ, আমরা ভালোই, খারাপ না। তখন তো হ্যাঁ, তো কারি সাহেব চিন্তা করতেছে যে ডাকায় কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলে আবার নি পার মারে, কারণ তার ডিস্টার্ব নিয়ে গেছে আবার আমার তেলাওয়াতের কারণে। কিন্তু কারি সাহেব ফুজাইল ইবনে আয়াজ বলছেন, কারি সাহেব ডরায়েন না, আপনি তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াতটা শোনার জন্যই আসছে, আপনি কিচ্ছু করবো না, আপনার তেলাওয়াত শুনে আমি ভালো হইতে আসছি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ খুলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত
ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর মহানগর বগুড়া বাইপাস 15 নং ওয়ার্ড মদিনাতুল উলুম মাদ্রাসা ও মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা গাজীপুরের চতুর্থ দেহ মহাব্বতের হৃদয়ের ভালোবাসার গাজীপুর জেলার জনগণের সুপরিচিত ব্যক্তিত্ব জামিয়া গাফুরিয়া মখজুনুল উলুম টঙ্গীর সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি হাফিজুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের কণ্ঠে অনেক অনেক বারাকা দান করেন, পড়েন আমিন। হুজুরের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। কথা বলেছেন হযরত মাওলানা আবু জাফর সিদ্দিকী দামাত বারাকাতুহুম। কথা বলেছেন মাওলানা মুফতি নূর মোহাম্মদ নুরুল্লাহ দামাত বারাকাতুহুম। কত চমৎকার নাম, মাওলানা হারুনুর রশিদ জালালাবাদী দামাত বারাকাতুহুম। আসছিলেন উনি, অত্যন্ত মহব্বত করে, হুজুরে তো পাইলাম না। ও অন্যান্য উলামায়ে কেরামগণ যারাই আলোচনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দ্বীনি খেদমতগুলো কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করলেন, সহযোগিতা করলেন, আসলেন, বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কষ্টকে কবুল আর মঞ্জুর করে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তি, জাহান্নাম থেকে চির মুক্তি দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন, পড়েন আমিন। রাত গভীর হয়ে গেছে, এত রাতে গাজীপুর কোথাও আলোচনা হয় না। এই একটা মাহফিলে আমি এত রাতে 9:30 এসে আমি আলোচনায় বসলাম। এটা নজিরবিহীন একটা ইতিহাস হয়ে গেল আমার জন্য, না আপনাদের জন্য না, আমার জন্য একটা ইতিহাস হয়ে গেছে। আমি পাগলের মতো বয়ে রয়েছি। এটা সেলিম রেজা সাহেবের জন্য। মাশাআল্লাহ, প্রতি বছর, গত বছর এখানে আসছি, এই বছর আসলাম। এখন আসলে আলোচনার মোড নাই, ঘুমে ধরতেছে, ঘুমাইবার মন চাইতেছে, আরও বইয়াই, হ্যাঁ ঘুমানোর সময় হয়েছে। যাই হোক, এরপরেও মুমিন বান্দা, ইমানদার যারা, তারা সবচেয়ে বেশি আল্লাহরে ভালোবাসে। আল্লাহর জন্য দিন আর রাত নাই, 12টা আর 1টা নাই, যেরকম ঠিক না বেঠে। আল্লাহকে যারা ভালোবাসে এরা শুধু দিন আর রাত কেন, জীবনটাই তো আল্লাহর জন্য দিয়ে দিবে। আর তো যেরকম আল্লাহ বলছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্যে? আল্লাহর জন্য। যারা জীবন দিতে পারে তারা কাপুরুষের মতো থাকে না বীর পুরুষের মতো থাকে? বীর পুরুষের মতো জবাব দিতে হবে আমাদের মালিককে। জীবন দিতে পারে একজনের জন্য, তিনি কে? আল্লাহর আইন মানতে গিয়ে, আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে গিয়ে যদি রক্ত ঝরাতে হয়, হামলার শিকার হতে হয়, মামলার শিকার হতে হয়, রক্ত দেব, হামলা গ্রহণ করে নেব, মামলা গ্রহণ করে নেব। মৃত্যুকে আল্লাহর কোরআনের জন্য আমরা আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দিতে রাজি আছি কারা কারা? আলোচনার শুরুতেই তো হাত বাড়ায় দেখা দেই হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
ঘুমে ধরতেছে, ঘুমটা একটু ভাঙাইলাম। আমার ঘুম এখনো ভাঙতেছে না, কি লিখে জানি। মাঝে মধ্যে একটু জোরে আওয়াজ দিতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন, আমাদেরকে ইমানদার বানালেন, মুসলমান বানালেন। আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আমাদেরকে কবুল করলেন। আজকের এই মাহফিলে এত গভীর রজনী পর্যন্ত আমাদেরকে বসে থাকার তৌফিক দিলেন। কোরআন থেকে যে এক একটা আয়াত শুনবে, আল্লাহ নবী বলেন, আবু যর শোনো, 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দেবে। 100 রাকাত নফল নামাজ আমরা প্রত্যেক দিনই পড়ি নাকি? কে পড়েন একটু হাত ওঠান। একজন ছিল আমাদের বাংলাদেশে 70-80 রাকাত করে পড়তো, ঠিক না? 70-80 রাকাত করে পড়ে লাভ নাই, মুরগির মতো ঠোকর দিয়া 70-80 রাকাত নামাজও পড়ে, আবার কাবা শরীফের সামনে গিয়ে সিগারেটও টান দেয়। 70-80 রাকাত নামাজও পড়ে, আবার লক্ষ লক্ষ টাকা ঘুষও খায়। হ্যাঁ, এই ঘুষ খায় নামাজ পড়লে 70-80 রাকাত নামাজ কবুল হবে না। আল্লাহ বলেন না আকসারু আমালা, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আল্লাহ বলেছেন তোমরা উত্তম আমল করো, ভালো আমল করো। নামাজ 2 রাকাতও যদি হয়, যদি আল্লাহর জন্য সেই নামাজ হয়, সিজদা যদি 2টা হয়, সেই সিজদা যদি আল্লাহর জন্য হয়, তাহলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল আমাদের জন্য, আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমরা অনেক সময় কদরের রাতে, বরাতের রাতে নামাজ কে কার চেয়ে বেশি পড়তে পারি প্রতিযোগিতা করি না? যে তুই কয় রাকাত পড়ছত বন্ধু, কয় আমি 20 রাকাত, কয় আমি 40 রাকাত পড়ছি আজকে। তো 40 টাকা আর 20 টাকাত মূলত কথা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত 8 রাকাত নামাজ পড়তেন, রাতে তাহাজ্জুদ পড়তেন। নামাজ যখন পড়তেন, এই 2 রাকাত 4 রাকাত নামাজে আল্লাহ নবীর পা মোবারক ফুলে যেত। আল্লাহু আকবার বলেন। আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পা মোবারক ফুরিয়ে ফেলছেন নামাজ পড়তে পড়তে, নামাজ দাঁড়ায় থাকতে থাকতে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, মাসুম নবী। আল্লাহ নবী বলছেন, আয়েশা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আল্লাহু আকবার। আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত সম্মান দান করলেন, যে আল্লাহ আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানালেন, সেই আল্লাহকে কি আমি মুহাব্বত করে আল্লাহর শুকরিয়া আদায় করব না? আর আমাদের জীবনে কোনো গুনাহ নাই। হ্যাঁ, এরকম অনেক কথা কিছু লোক বলে আমাদের দেশে। হ্যাঁ, আমাদের জীবনে কোনো গুনার অভাব নাই। আমার টাঙ্গাইল এক প্রোগ্রামে গেছি 1-1.5 বছর আগে, তো লতিফ সিদ্দিকী বলতেছে বুকে থাপড়া দিয়ে, আমার জীবনে কোনো গুনাহই নাই। আল্লাহ নবী বলেন, আমি দৈনিক 100 বার তওবা করি। কয়শো বার? আমাদের গুনাহ হয়ে যেতে পারে। গুনাহ হয়ে গেল, নবী বলেন ওই লোকটা ভালো। গুনাহ হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ তুমি মাফ করে দাও। বান্দা যখন তওবা করে, আল্লাহ সাথে সাথে বান্দার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তাওবা করলো সে ব্যক্তি যেন কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা তাওবা করে, এখান থেকে দোয়া করে, বাবা মার জন্য দোয়া করে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করে পরে বাড়িতে যেতে রাজি আছি না নাই? বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ বলবেন, কারণ দোয়ার আগেও তো আমরা মরে যেতে পারি, ঠিক না? ঠিক বলেন। গ্যারান্টি আমাদের জীবনে নাই। আমাদের সমাজে অনেকেই বলেন যে হুজুর রমজান মাস আসুক না, ভালো হয়ে যাব। হুজুর নির্বাচনটা কইরা লই, বড় দেখাইতাছি। হ্যাঁ, ইনশাআল্লাহ বলতে হবে। নির্বাচনের সময় আপনি পাস করবেন না ফেল করবেন, গ্যারান্টি আছে? বাঁচবেন কিনা তারই তো গ্যারান্টি নাই, ঠিক না? ঠিক। সেই জন্য জনগণের সাথে উত্তম আচরণ করতে হবে, তাহলে জমি বিচ্ছা নির্বাচন করা লাগবে না। হ্যাঁ, জনগণের সাথে উত্তম আচরণ করলে জনগণ নিজের টাকা দিয়ে আপনারা নির্বাচন করায় আপনার এমপি বানায় দিবে, ঠিক না? বেটে আল্লাহ আমাদের সকলের আচরণ, কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাও নফল ইবাদতের সব। সুবহানাল্লাহ। মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হবে। কি মুখে? হাসি মুখে। আচ্ছা, রাগ করে কথা বলে নবীর সুন্নত না। মানুষের সব সময় সুন্দরভাবে, হাসি খুশিভাবে, হ্যাঁ, স্পষ্ট ভাষায় কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা কথা 3 বার বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে কথা বলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্পষ্ট ভাষী। তিনি স্পষ্ট ভাষায় মানুষের সাথে সাবলীল ভাষায় তিনি কথা বলতেন। আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করব, বলি ইনশাআল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাদের দেশে এই আয়াতের অনেকেই তর্জমা করেন, অনেক উলামায়ে কেরামগণ, যে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে,
নবীকে ভালোবাসার কথা অবশ্যই ভালোবাসতে হবে, তবে এই জায়গাটা তর্জমা এইভাবে হবে যে আল্লাহ বলছেন যদি কেউ আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, ইত্তেবা মানে অনুসরণ করা। ইত্তেবা মানে কি? অনুসরণ করা। আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে। আবু তালেব নবীকে ভালোবাসতো কি বাসতো না? কিন্তু হেদায়েত কপালে, নবীকে ভালোবাসতো কিন্তু অনুসরণ করতো। নবী বলেছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আবু তালেব মানে নাই। নবী বলেছে যে তুমি এক আল্লাহ ছাড়া অন্য কোনো মূর্তিকে মেনো না, আবু তালেব আল্লাহ নবীর কথা মানে নাই। তাহলে শুধু মোহাব্বত এটা বললেই হয়ে যায় না, বরং অনুসরণের মাধ্যমে মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ নবীর সুন্নতকে ভালোবাসলো সে নবীকে ভালোবাসলো, নবীকে যে আমারে ভালোবাসলো আমার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে। নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? নবীরে ভালোবাসতে হবে, তবে নবীর অনুসরণ আমাদের করতে হবে, নবীর জীবনী আমাদের পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সিরাতের গ্রন্থ ঘরে কিনে আমরা পড়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। একদিনে কত ওয়াজ শুনবেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, আর রাহিকুল মাখতুম আছে, সিরাতে খাতামুল আম্বিয়া আছে, এরকম বড় বড় গ্রন্থ আছে। এগুলো আপনারা বাড়িতে বসে বসে পড়বেন এবং নবীজি যেভাবে আমাদেরকে করতে বলেছেন ওইভাবে আমরা করব, ওইভাবে আমরা আল্লাহর নবী থেকে আমরা আদর্শ গ্রহণ করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আলিশান দরবার হৃদয়ের গভীর থেকে প্রাণ খোলে একটা জবানও বন্ধ রাখবেন না, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে ঈমান দিলেন, মুসলমান বানালেন, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা জিনিসের আগে, শেষ হয়ে যাওয়ার আগে পাঁচ জিনিসের কদর করতে হবে। হায়াত আছে, মরার আগে ভালো হইতে হইব। মরার আগে কি হইতে হবে? ভালো হইতে হবে। মরার পরে ভালো হইয়া লাভ নেই, যেরকম ঠিক না বেঠে? মরার আগে ভালো হইতে হইব। আহা, আমরা ভালো হইতে হইতে মরণ আইসেই পড়ে, ঠিক না বেঠিক? হাত্তা জুরতুমুল মাকাবির, যেদিন কবরে যায় ওই দিন মানুষ আফসোস করে, হারে আরেকটু সময় যদি পাইতাম। কিন্তু কবরে মরণের আগেই ভালো হতে হবে। আমাদের জীবনটা খুবই সামান্য, খুবই ছোট্ট। এই জীবনে আমাদেরকে কেবলমাত্র পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। এটা পরীক্ষার হল। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন আমি আল্লাহ মাউতা মরণ সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা হায়াত সৃষ্টি করলাম। কয়টা কথা আল্লাহ বললেন? বলেন দুইটা। আলোচনা বুঝে কিছু অন্তরের পকেটে করে নিয়ে যাবেন, ঠিক আছে তো? নাকি খিচুড়ি আর বিরিয়ানি নিয়ে যাবেন? হ্যাঁ, কিছু বাড়ি নিয়ে যান, অনেক লাভ হবে, অনেক লাভ হবে। হ্যাঁ, আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। দুইটা কথা। একটা হলো আমার আপনার মরণ, আরেকটা হলো আমার আপনার জীবন। ব্যক্তিগতভাবে চিন্তা করলে দেখা যায় আমার আপনার মরণ আগে, আমার আপনার জীবন আগে, মরণ পরে। কিন্তু আল্লাহ বললেন মরণ আগে জীবন পরে। এক নম্বর কথা হচ্ছে সূরাতুল বাকারা আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরদমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তোরা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান
ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ইহা हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মুসাফির খানা, পুরা জীবনটা আমি মুসাফির হিসেবে আমাকে কাটাতে হবে। এ জীবন ছেড়ে পরকালে আমাকে পাড়ি জমাতে হবে। এ জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সে জীবনের কাছে, সেটা কিয়ামতের ময়দান। সেটা কিসের ময়দান? কিয়ামতের ময়দান। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ কিয়ামত কায়েম করব। কিয়ামত দুই প্রকার, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মরে যায়, আল্লাহ নবী বলেন, তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। মানুষ যখন মরে যায় তখন মানুষের হয়তো শান্তি শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী অন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন, 3 কাজে দেরি করবা না। কয় কাজে? 1 নম্বর, নামাজের সময় যখন হয়ে যাবে, নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও। নামাজের সময় যখন হয়ে যায় আমরা অবহেলা করতে থাকি। সৌদি আরবে আমি একবার কাবা শরীফের সামনে দিয়ে যাচ্ছিলাম, ঠোঁট ফেটে গেল। গরমের সময় সৌদি আরবে গরমে ঠোঁট ফাটে, আমাদের দেশে তো শীতের সময় ঠোঁট ফাটে। মেরিল চালাম, একটা মেরিল আমার কয়, হ্যাঁ আলাস সালাহ, নামাজের দিকে আসো। কিসের মেরিল? এখন মেরিল দেওয়া হবে না, কারণ নামাজ আগে না ব্যবসা আগে? কি আগে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার কি আছে? নামাজ আছে। আল্লাহ বলছেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ বলছেন, নামাজের সময় যখন হয়ে যাবে নামাজ আগে আদায় করো। নামাজে যারা অবহেলা করে, নামাজ যারা পড়ে না, কিয়ামতের ময়দানে জান্নাতি এবং জাহান্নামী উভয়ের মধ্যে আল্লাহ সাক্ষাৎ করায় দিবেন, মোলাকাত করায় দিবেন। সূরা মুদ্দাসসির আল্লাহ বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জান্নাতীরা সেদিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, একই এলাকায় ছিলাম, একই এলাকায় ব্যবসা করেছি, একই সাথে রাজনীতি করেছি, একই সাথে চলাফেরা করেছি, সব কিছু করলাম একসাথে, ঘুমালাম একসাথে, চললাম একসাথে, কিন্তু আজকে আমরা জান্নাতে আসলাম আর তোমরা জাহান্নামে কেন? সেদিন জাহান্নামীরা যেই জবাব দিবেন, বিশেষ করে 4টা জবাব জাহান্নামীরা দিবেন, সেগুলো আল্লাহ কোরআন শরীফের সূরা মুদ্দাসসিরে তুলে ধরলেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, 1 নম্বরে আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ যারা পড়ে না এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এরা পৃথিবীর সবচেয়ে কি মানুষ? নিকৃষ্ট মানুষ। একজন সন্তানকে আপনি বিয়ে করাবেন, বিয়ে করানোর সময় আপনি গঠক আপনাকে বলল মেয়েটা খুব ভালো, মেয়েটা কি খুব ভালো, তো ভালো হইলো, মাশাআল্লাহ ভালো, বাড়ি কোথায়? কই ময়মনসিংহ। আপনি বললেন চাইছিলাম গাজীপুরে বিয়ে করাইতে, ময়মনসিংহ হয়েছে, ভালো হইলে সমস্যা নাই, গুণ কেমন মেয়ে? ঘটক সাহেব বলতেছে যে মেয়েটা মেট্রিক পরীক্ষায় পড়া, ময়মনসিংহ জেলায় পাস। এরপরে চেহারা 10 জনের ভিতরে একজন, এত সুন্দর, বেশি লম্বাও না, বেশি বাটিও না, এরপরে বেশি মুঠাও না, বেশি মুঠ হইলেও সমস্যা, বেশি একবারে হ্যাংলা পাতলাও না, মোটামুটি খুব ভালো, লুডুস পাক করতে পারে, শ্যামাই রান্তারে, গরু গুস্ত পাক করতারে, পিঠা বানাইতারে, ভালো মাশাআল্লাহ। তো আপনি বললেন ভালো যেতে তো ভালোই মাশাআল্লাহ,
বিয়ে করার সময়, পাত্রী দেখার সময় চিন্তা ভাবনা করতে হবে, কারণ আপনার সন্তান যার পেট থেকে আসবে ওই চিন্তা করতে হবে। আপনার বংশ বিস্তার যার গর্ভ থেকে হবে সেই চিন্তা আপনাকে বিয়ের সময় করতে হবে। কোন সময়? সন্তান যদি ভালো চান তা আল্লাহ নবী বলেছেন বিয়ে কর ভালো দেখে। বিয়ে করো কি দেখে? ভালো দেখে। আল্লাহ নবী বলেন 4টা জিনিস দেখে মানুষ বিয়ে করে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাদফার বিদাতিদ্দিন। নবী বললেন একটা হচ্ছে মানুষ তার সম্পদ দেখে বিয়ে করে, বংশ দেখে বিয়ে করে, ধন সম্পদ দেখে মানুষ বিয়ে করে, আরেকটা হচ্ছে দিনদারিতা দেখে মানুষ বিয়ে করে। আল্লাহ নবী বললেন দিনদার মেয়েকে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে কি আজকে দিনদার দেখে? বিয়ের সময় কি দেখে? যৌতুক কয় টাকা দিবেন, মোটর সাইকেল কয়টা দিবেন, হ্যাঁ প্রাইভেট কার দিতে পারবেন কিনা, খাট আলমারি হ্যাঁ সব দিতে পারবেন কিনা। তো যৌতুক যারা খায়, পায়খানা খাওয়া যেমন হারাম তার চেয়ে বড় হারাম যৌতুক খাওয়া। আপনি যদি কোন আমি খাইছি আপনার ওয়াজ করে কি হবে? দরকার নাই আমার ওয়াজ আপনার শোনান। আপনার কে বলছে ওয়াজ শুনতে? আপনি ওয়াজ শুনলে শুনবেন, না শুনলে নাই। আপনি যদি মানেন আল্লাহর কোরআন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলেন নবী আপনি মানুষকে দিনের দাওয়াত দেন, পিটাই এদেরকে ভালো বানানো যাবে না, কারণ পিটাই তো পুলিশে যখন পিটায় চোর ডাকাত হয়ে বের হয়, আর দাওয়াতের তাবলীগের মাধ্যমে শত শত ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়। কত চোর এই মাহফিলে এসে ভালো হয়ে যায়, কত ডাকাত এই মাহফিলে এসে আল্লাহর কোরআনের তাফসির শুনে ভালো হয়ে যায়। কি শুনে? আল্লাহর কোরআনের তাফসির শুনে, আল্লাহর কোরআনের ওয়াজ শুনে ভালো হয়ে যায়। তাই আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও নবী আপনি মানুষকে ওয়াজ করেন, নসিহত করেন, আপনি উপদেশদাতা, আপনি শাসক নন। এদেরকে আপনি মেরে পিটায় ভালো করতে পারবেন না, কারণ মারে তো বডিতে আর রোগ হইল অন্তরে। মারে কোথায়? ও তাতে ইস্তানা হয় পিছলা হয়। ইস্তানা হয় কি হয়? পিছলা হয়। হ্যাঁ যখন পত্রিকা রিপোর্টার শ্রমিক নিয়ে চুরি করছে, পত্রিকার নাম হয়ে পড়ছে, আর যদি কোনো থানার ওসি সাহেব যদি ঘুষখোর হয় তাহলে তো সুদ ডাকাত হওয়ার জন্য সবচেয়ে বড় সুযোগ পায়। এই জন্য ওসি সাহেবরা যদি ঠিক হয়ে যায় দেশ ঠিক হয়ে যাবে, ঠিক না? পুলিশটা যদি ঠিক হয়ে যায়, প্রশাসন যদি ঠিক হয়ে যায়, দেশ ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, পরিবার ঠিক হয়ে যাবে ভয়ের চোটে, ঠিক না বেটে? ওসি সাহেবদেরকে ঠিক হতে হবে, পুলিশদেরকে ঠিক হতে হবে, ঘুষ খাওয়া বন্ধ করতে হবে, তা নাহলে সমাজ ঠিক হবে না। সুর করব যে ওসি সাহেবের 20,000 দিলেই হয়, তা আমি 1 লাখ টাকা চুরি করে ওসি সাহেবের 20,000 দিব, শেষ হয়ে যাবো, খালাস, ঠিক না বেঠে? টঙ্গিতে একবার আমির সাহেবের সাথে সাত খেলে একটু চিল্লাতে গেলাম। আমি যাওয়ার পরে আমাকে সব যুবক তো কয়েকজন বলল যে উনি আমির সাহেব ডাকাত ছিল আগে, টঙ্গিতে অনেক ডাকাত। তো উনি বললো টঙ্গীর একজন শীর্ষ ডাকাত উনিও। তাই আমি বললাম এত সুন্দর এত ভালো, এখন আমাদের জামাতের আমির সাহেব। বলতে চাই আমির সাহেব হওয়ার কারণ হচ্ছে উনি দাওয়াতের তাবলীগের মেহনত করতে করতে দাওয়াতের তাবলীগ ইজতেমার ময়দানে এসে কোরআন সুন্নাহর কথা শুনে উনি এখন এমন তার আচরণ, এমন আখলাক, এমন আমল যে এখন যারা নাকি ভালো মানুষ তাদের আমির হচ্ছেন উনি। জোরে কোন আলহামদুলিল্লাহ। তো এই জন্য ফুজাইল ইবনে আয়াস ডাকাতের সর্দার প্রথমত অবস্থায় সারা রাত ডাকাতি করে ডাকাত সব পীরে পাঠাই দিয়েছে, যাও ডাকাতি করো, আর উনি জঙ্গলে বসে বসে তাহাজ্জুদ করে। ডাকাত হইলেও ভালো, হ্যাঁ এরকম ডাকাতি তো এখনো পাওয়া যায় না। ডাকাত আবার তাহাজ্জুদও পড়তেছে। চিন্তা করে দেখেন ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি কত আল্লাহর ওলি ছিলেন, যার নাম বললে এখন পৃথিবীর বিশ্ববিখ্যাত ওলিরা পর্যন্ত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওর জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। গভীর রজনীতে ডাকাতি শেষ করে যেই মাত্র বাড়িতে যাচ্ছেন, বাড়িতে যাওয়ার আগে আরেক বাড়ি থেকে আরেকটা ঘর থেকে কারি সাহেবের কণ্ঠে তেলাওয়াত বেজে উঠল, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর কত চুরি করবা, আর কত ডাকাতি করবা, এখনো কি আল্লাহর ভয় অন্তরে আসে না? মরতে হবে না? যেই মাত্র আয়াত তেলাওয়াত করছে, কারি সাহেব বাড়িতে না, ফুজাইল ইবনে আয়াস বাড়িতে না গিয়ে কারি সাহেবের দরজার সামনে, কারি সাহেব দরজা খোলেন। কারি সাহেব কই কে? আমি ফুজাইল ইবনে আয়াস। উরে বাবারে, আপনি এত বড় ডাকাতের লিডার হয়ে আপনি আসছেন আমার কাছে, কি চাই? আমি তো গরিব মানুষ, কোরআন তেলাওয়াত করতেছি, কোনো ক্ষতি করবো না আপনাকে। সুবহানাল্লাহ। দরজা খোল। কারি সাহেব
যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করছেন এই আয়াতটা আরেকবার তেলাওয়াত করে আমার শোনান। কোরআনের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন কিভাবে হয়, কোরআন মানুষকে কীভাবে জান্নাতের দিকে নিয়ে যায়, এটাই আজকে আমার ওয়াজের মূল সাবজেক্ট। এটাই কিভাবে কোরআন কিভাবে জাহান্নামের পথ থেকে মানুষ জান্নাতের দিকে নিয়ে যায়, কোরআন কিভাবে অন্ধকারের পথ থেকে মানুষকে আলোর পথে নিয়ে যায়, এটা হচ্ছে আজকের আলোচনার মূল সাবজেক্ট। ফুজাইল ইবনে আয়াজ বলছেন আরেকবার তিলাওয়াত করেন। কারি সাহেব ভাবতেছেন যে আরেকবার তিলাওয়াত করলে না জানি আমারে মারে। কারি ডাকাইতে অনেক সময় তো আমাদের কাছ থেকে রাত বেরিয়ে তো অনেক সময় ডাকাইতেও করে। ডাকাইতে করার সময় ডাকাইতে করে পরে জিজ্ঞেস করে আমরা ভালো না খারাপ, তখন তো সার্টিফিকেট ভালোই দিব, যেরকম ঠিক না বেঠিক, তখন তোকে ঠিক আছে আমরা মাশাআল্লাহ ভালোই মানুষ, আমরা ভালোই খারাপ না। তখন তো হ্যাঁ, তো কারি সাহেব চিন্তা করতেছে যে ডাকায় কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলে আবার নি পার মারে, কারণ তার ডিস্টার্ব নিয়ে গেছে আবার আমার তেলাওয়াতের কারণে। কিন্তু কারি সাহেব ফুজাইল ইবনে আয়াজ বলছেন কারি সাহেব ডরায়েন না, আপনি তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াতটা শোনার জন্যই আসছি, আপনি কিচ্ছু করবো না, আপনার তেলাওয়াত শুনে আমি ভালো হইতে আসছি। সুবহানাল্লাহ।